হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস 2026 সালের লট্টো গ্লোরি টুর্নামেন্টে কোন কোন স্কোয়াডটায় দেখতে পারবেন। এগুলো হলো মিস্টার ত্রিপোলার, ইটজে কাব্য, রাত ভাই ওয়াইটি, দিবস গেমিং, রক্সম্যান গেমিং, রোস্টেড গেমিং, ক্রুল গেমিং, জারা গেমিং, ফাইট টু কিল, দুরন্ত অফিসিয়াল, মুশফিক গেমিং, জিডাব্লিউ, অপু ভাই, সিয়াম ভাই, একেএম, মিরাজ গেমিং, আজিম গেমিং, ডন ভাই, বান্নি 444, জিডাব্লিউ, সিয়াম। এখানে যে টিমগুলোর নাম বললাম সবাই কিন্তু ইনফ্লুয়েন্সার্স, তোমাদের পরিচিত এবং ফেভারিট ইউটিউবারদের নিয়েই এই টুর্নামেন্টটি হবে। তবে একটা জিনিস কি, এখানে হয়তোবা নামগুলো ইউটিউবারদের থাকবে, ইউটিউবাররা নিজেরাও খেলবে, কিন্তু তাদের টিমে স্পোর্টস প্লেয়াররাও থাকবে। তো আপাতত ওইভাবে কনফার্ম হয়নি যে আসলে কোন টিমে কোন স্পোর্টস প্লেয়াররা খেলতে চলেছে। তো একদম কনফার্ম যখন নিউজ পেয়ে যাব অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব। চলো এখন জেনে নেই এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত হতে চলেছে। তো রোড টু গ্লোরি 2026 এর টোটাল প্রাইজ মানি হতে চলেছে 10 লক্ষ টাকা। তবে এই 10 লক্ষ টাকা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে 6 লক্ষ টাকা টুর্নামেন্টের মাধ্যমে দেওয়া হবে এন্ড বাকি 4 লক্ষ টাকা দেওয়া হবে কন্টেন্ট লেজেন্ডের জন্য। টুর্নামেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো যারা চ্যাম্পিয়ন টিম হবে তারা 3 লক্ষ টাকার সাথে 2 লাখ ডায়মন্ডও পাবে। দেন যারা সেকেন্ড হবে তারা পাবে 2 লক্ষ টাকা প্লাস 1 লাখ ডায়মন্ড। যারা থার্ড হবে তারা পাবে 1 লক্ষ টাকার সাথে 50,000 ডায়মন্ড এন্ড যারা 4 নাম্বার থেকে 12 নাম্বার পজিশনে থাকবে তারা সকলেই 25,000 করে ডায়মন্ড পাবে। যে ইউটিউবারটি কন্টেন্ট লেজেন্ড হিসেবে নির্বাচিত হবে সে পাবে 4 লক্ষ টাকা প্লাস 50,000 ডায়মন্ড। 2025 সালের কন্টেন্ট লেজেন্ড কে ছিল, কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো এবার আসি ফরম্যাট নিয়ে। তো এই 18টি টিমকে 3টি গ্রুপে ভাগ করা হবে, এ বি সি। এন্ড এ গ্রুপে থাকবে মিস্টার ত্রিপোলার, ফাইট টু কিল, রোস্টেড গেমিং, আজিম গেমিং, জিডাব্লিউ, সিয়াম এবং মুশফিক গেমিং। এরপর গ্রুপ বি তে আমরা দেখতে পাবো রাত ভাই ওয়াইটি, একে মিরাজ, দিবস গেমিং, রক্সম্যান গেমিং, বান্নি 444 এন্ড সিয়াম ভাই। গ্রুপ সি তে আমরা দেখতে পাবো ইটজে কাব্য, জারা গেমিং, ক্রুল গেমিং, দুরন্ত অফিসিয়াল, জিডাব্লিউ, অপু ভাই এন্ড ডন ভাই। এই তিনটি গ্রুপের মধ্যে এ বি বি সি সি এ খেলা হবে। দেন 12টা করে সবাই ম্যাচ খেলে ফেলবে। এরপর যে 18টা টিমের একটা পয়েন্টস টেবিল তৈরি হবে, সেখান থেকে যারা টপ 12 এ থাকবে তারা চলে যাবে গ্র্যান্ড ফিনালের জন্য। যেই 6টা টিম 13 থেকে 18 নাম্বার পজিশনে থাকবে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। গ্রুপ পর্বের যে ম্যাচগুলো, এখানে এ ভার্সেস বি এর খেলা হবে 23 জানুয়ারি, বি ভার্সেস সি এর খেলা হবে 24 জানুয়ারি, এ ভার্সেস সি এর খেলা হবে 25 জানুয়ারি। এখন আসি ফাইনালে। তো ফাইনালটা হবে 30 জানুয়ারি এন্ড ফরম্যাটটা হবে সকলের প্রিয় চ্যাম্পিয়ন রাশ। তবে এই চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটের নিয়মে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাবো। নরমালি আমরা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে দেখতে পাই 80 পয়েন্টে, বাট এখানে আমরা দেখতে পাবো 50 পয়েন্টে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যাবে। আরেকটা ব্যতিক্রম হলো নরমালি আমরা চ্যাম্পিয়ন রাশের সর্বমোট 10টি ম্যাচ দেখতে পাই, বাট আমরা এখানে দেখতে পাবো 6টি ম্যাচ। এটার কারণেই আর কি চ্যাম্পিয়ন রাশের অ্যাক্টিভেট করার যে পয়েন্টটা ওইটা কমিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওভারঅল ফাইনালের নিয়মটা কি হলো, তো ফাইনাল চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে হচ্ছে এন্ড সর্বোচ্চ 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেই টিমগুলো 50 পয়েন্ট করে ফেলতে পারবে তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যাবে এন্ড চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হওয়ার পরবর্তী যে কোনো ম্যাচ যদি কোনো টিম বুইয়া করে ফেলে তাহলে তারাই হয়ে যাবে চ্যাম্পিয়ন। তবে যদি এরকম হয় কোনো চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা টিম বুইয়া বের করতে পারলো না, তাহলে 6 ম্যাচ শেষ হওয়ার পর যারা পয়েন্টস টেবিলে পয়েন্টস এর অনুযায়ী সব থেকে উপরে থাকবে তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এমনিতেও দেখে অনেকে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটটা এখনো বুঝে না। তারপর যারা মোটামুটি 2025 সালের স্পোর্টস অন্তত ফলো করেছো, অনেক ভাই চ্যাম্পিয়ন রাশের ফাইনাল ইতিমধ্যেই তোমরা দেখছো। আশা করছি চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটটা তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। নরমালি আমরা যে চ্যাম্পিয়ন রাশ দেখতে পাই ওইটা থেকে জাস্ট একটু ব্যতিক্রম। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটের পয়েন্ট হলো 50 আর টোটাল ম্যাচ হলো 6টা। তো যাই হোক, আশা করছি রোড টু গ্লোরি 2026 এর সকল কিছু তোমাদের বিস্তারিত বলতে পেরে। একটা তথ্য ছাড়া, সেটা হলো গিয়ে যে কোন টিমে কোন স্পোর্টস প্লেয়ার গুলো খেলতে চলেছে। এই সম্পর্কিত তথ্যগুলো ঠিকঠাক মতো পাওয়ার পর অবশ্যই আমি তোমাদের কমিউনিটি পোস্ট বা যদি টাইম পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যে 18টি টিম রয়েছে, তোমরা কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আরেকটা কথা, এটা সকলে জানো যে আমার পরীক্ষা চলতেছে, এটার জন্য ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না। তারপর আরেকটা জিনিস যে মোটামুটি আনঅফিশিয়াল টুর্নামেন্ট গুলো ওইভাবে আমি ভিডিও দিতেছি না, এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছো। তো মেন কাহিনী হলো ওই টুর্নামেন্ট গুলোর ভিডিও বানাতে গেলে অবশ্যই যেই অর্গানাইজেশন
অর্গানাইজেশনগুলো বা যে ইউটিউব চ্যানেলগুলো আয়োজন করেছে এই টুর্নামেন্টগুলো তাদের পারমিশন নিয়ে নিতে হয়। তো মোটামুটি অনেকের কাছে অনুমতি চেয়ে আমি মেল করেছি, আশা করছি তাদের ভালো একটা রিপ্লাই পাবো। ইতিমধ্যে মোটামুটি 2টা অর্গানাইজেশন কিন্তু আমাকে অনুমতি দিয়ে দিয়েছে যে তাদের ভিডিও আমি ইউজ করতে পারি। মেন কথা হলো যেহেতু ওনার, তারা অবশ্যই তাদের অনুমতিটা আমাদের লাগবে। অনুমতি পেয়ে গেলে আশা করছি আস্তে ধীরে আবারও আমরা সকল টুর্নামেন্ট কভার করা শুরু করে দিই। মানে পরীক্ষার পর আর কি, আপাতত না, আপাতত আর কি একটু বিচ্ছিন্ন ভাবে ভিডিও দিতে হবে, কিচ্ছু করার নাই। চ্যানেলে দেখলেই বুঝতে পারবা ভাই, 6 দিন 7 দিন 5 দিন এরকম পরে পরে ভিডিও দিই, যে জায়গাতে রেগুলার ভিডিও দিতাম। তো গাইস, টুর্নামেন্টে ভিডিও দেখতে হলে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক না করে থাকলে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন।